বাইক পরপর দাঁড়িয়ে আছে। সবাই একটু হাই করে দাও। আগে হাতি ফাতি বেরিয়েছে নাকি জানি না, আজকের দিনটা কি হবে। আজকের ব্লগটা শুরু করছি মায়ের নাম নিয়ে, একদম দক্ষিণেশ্বরের সামনে থেকে। এই যে আমার এইদিকে হচ্ছে দক্ষিণেশ্বর, এখন অন্ধকারে তোমরা সেভাবে বুঝতে পারবে না, তো এখান থেকে আজকে আমাদের ব্লগটা শুরু করছি। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মেঘায়ন রাইডার্স। আজকে অ্যাজ ইউজুয়াল আমরা আবার রাইডে বেরিয়ে পড়েছি। আজকের এই রাইডে আমাদের সাথে জয়েন করেছে হচ্ছে অনির্বাণ, যাকে তোমরা দেখেছো আমার লাস্ট দুটো ব্লগে, একটা হচ্ছে বাগদা বিচ আর সেকেন্ডটা হচ্ছে ঝাড়খণ্ড সিরিজে। আর আরেকজন যে জয়েন করেছে সে হচ্ছে পার্থ বন্ধু সবার, যাকে তোমরা দেখেছো পঞ্চলিঙ্গেশ্বরের ট্রিপটায়। তো ওরা এখনও আর কি আসেনি, তো ওরা অন দ্য ওয়ে আছে। তো আমি এখন এই দক্ষিণেশ্বরে এখানে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে আমাদের ল্যান্ডমার্ক। এইখান থেকে আমরা আজকের রাইডটা আমরা এখান থেকে স্টার্ট করব। যে আমার অর্ধাঙ্গিনীও রেডি হয়ে একদম দাঁড়িয়ে আছে। আমরা এখন ওয়েট করছি, আমাদের দুই বন্ধুদের আসার অপেক্ষায় আমরা আছি। আর কোথায় যাচ্ছি তো সেটার জন্য তোমরা আমাদের সাথে জুড়ে থাকো, তোমরা জানতেই পারবে আমরা কোথায় যাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ ঘড়িতে এখন বাজে 4:35 হতে চলছে। বলতে বলতে অনির্বাণ এসে পৌঁছেছে। আর আজকে একটা বিশেষ ব্যাপার আছে, আজ অনির্বাণ একা যাচ্ছে না, ওর সাথে ওর মিসেস যাচ্ছে, যে আমাদের ব্লগ মোটামুটি দেখে রেগুলার। তো আর এইবারে তুমি আমাদের ব্লগে আছো, তো কেমন কি লাগে যদি একটু বলতে পারো। ভীষণ এক্সাইটেড। আগেরবারও প্ল্যান করেছিলাম বাট আসতে পারিনি, বাট এইবার সাকসেসফুল। আবার দেখা হলো নতুন বছরে, ফার্স্ট রাইড হচ্ছে তোর। আবার তো কতটা কি এক্সাইটমেন্ট? এবারেরটা তো একদম পুরোটাই আলাদা জায়গায়, মানে ফার্স্ট টাইম জঙ্গল যাবো, তো এটাতে একটা আলাদা রকম এক্সপিরিয়েন্স হবে। এক্সাইটেডও আছি, দেখা যাক এরকম কি হয়। এই যে আমাদের দুটো বাইক পরপর লাইন আপ করা আছে, আর একটা বাইক আমাদের আসছে। এই যে বলতে বলতে এসে গেছে, বলতে বলতে পার্থ বন্ধু সবার আগে। এই যে রেডি একদম, পার্থ বন্ধু সবার এসে গেছে। এবার আমরা রাইডটা শুরু করব। তো তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি লাইন আপটা। তো এই হচ্ছে পরপর বাইকগুলো দাঁড় করানো আছে। ব্লগ করছি, দুজনের ব্লগ। তোমরা আমাদের সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো মেঘায়ন রাইডার। দাঁড়িয়েছিলাম টি ব্রেকের জন্য। তো আরামবাগ হাইওয়েতে আমরা আছি, স্টেট হাইওয়ে। এই যে আমাদের তিনটে বাইক পরপর দাঁড়িয়ে আছে। সবাই একটু হাই করে দাও। আর এই দেখো রাস্তায় পুরো একদম ফগ ভর্তি। তো এবার আমরা এখান থেকে রাইডটা স্টার্ট করবো। আমাদের ব্রেকফাস্ট পয়েন্টে গিয়ে দাঁড়াবো, যেটা হচ্ছে কামারপুকুর জায়গায়। সেখানে ব্রেকফাস্ট করে তারপর আমরা অ্যাজ ইউজুয়াল আবার আমাদের গন্তব্যের দিকে আমরা যাবো। বন্ধুরা, এই যে হচ্ছে রাস্তার কন্ডিশন। তাই এখন ব্লগ করতে পারবো বলে একদম ভিতর নেই, পুরো একদম ফগে ফগ, যেটা আমরা বাংলায় বলি গুড়ি কুয়াশা, এরকম ওই অবস্থা এখানে। কিছুটা এগিয়ে যাই, একটা টোল আছে। দেখা যাচ্ছে না, আমরা পরপর তিনটে ভাই একসাথেই যাচ্ছি। কুয়াশা চালাতে সত্যি খুবই অসুবিধা হচ্ছে, পিক আপ তুলতেও পারছি না, একদম পিক আপ তোলা যাচ্ছে না। আর গিয়ারে গাড়ি চলছে। ভোর 6:05 বাজে। এই আরামবাগ হাইওয়ে মানে স্টেট হাইওয়ের কি অবস্থা দেখো, পুরো কুয়াশায় ঢাকা, চারিদিকে কুয়াশা আর কুয়াশা।
এই এখন ট্রানজিশনটা শুরু হচ্ছে, আস্তে আস্তে সূর্যদেব উঠবে। ধাবায় এসে দাঁড়ালাম, এখানে আমরা ব্রেকফাস্ট করবো, বসার জায়গা আছে। আর এখানে এখন এরা সবাই মিলে খাবার অর্ডার করছে। আর এই যে বলছিলাম, এই যে খাটিয়াও আছে এখানে সমেত। আর যেটা বলছিলাম, দেখতে দেখতে খাবো, গাড়ি দেখতে দেখতে। তো এই দেখো, গাড়ি দেখতে দেখতে খাবো বলেছি। এই যে গাড়িগুলো এখানে পরপর 3খানা লাগানো আছে। আমরা এখানে এদিকটা বসবো, মানে আমরা এইখানটা বসবো, আর এখান দিয়ে আমরা গাড়ি ভিউ নেবো। আর রাস্তা পুরো ফগে একদম ভর্তি। আসো তোমাদেরকে রাস্তাটাও দেখিয়ে দিই। আমরা আরামবাগ পার করে এটা হচ্ছে কামারপুকুরের দিকে। তো এই হচ্ছে রাস্তার কন্ডিশন পুরোটাই। তো এবার আমরা ব্রেকফাস্ট অর্ডার অলরেডি করে দিয়েছি, খাবার রেডি হচ্ছে। তারপর আমরা খেয়ে দিয়ে এখান থেকে বেরোবো। আজকের আমাদের ডেস্টিনেশন হচ্ছে জয়পুর ফরেস্ট আপাতত। তারপর জানি না কি বলবে এরা, যদি মনে করি হয়তো বিষ্ণুপুরটাও ঘুরে আসতে পারি। তো তোমরা আমাদের সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। ঠান্ডা শীতে কিছুই হচ্ছে, মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে পুরো। এমনি এখন 7:30 মতো বাজে হয়তো, কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু না, পুরো ধোঁয়ায় ধোঁয়া, মানে কুয়াশায় পুরো ভর্তি। আমাদের হেলমেটের পিছেতে পুরো শিশির পরে পুরো ভিজে ভিজে হবে, পুরো অন্যরকম অবস্থা, একদম পুরো টাইট অবস্থা আমাদের সবার। হ্যাঁ সত্যি খুবই ঠান্ডা। এই যে দেখো পুরো একদম ফগে, একদম মানে চারিদিকে পুরো ফগ আর ফগ। আর এই দেখো অর্ধাঙ্গিনী কি করছে, আর আমাদের একটু গরম করার চেষ্টা করছি এই আর কি। আর বন্ধুরা, তোমরা আমাদেরকে ফলো করে নিও ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক পেজে। ফেসবুক পেজের নাম হচ্ছে @মেঘাউন রাইডার্স, আর ইনস্টাগ্রাম পেজের নাম হচ্ছে @দীপায়ন আড্ডো। কফি বলতে বলতে অরিন্দম নিয়ে চলে এসেছে। এখন ফটো সেশন চলছে অর্ধাঙ্গিনী ফটো সেশন শেষ হলে আমরা সবাই তারপর কফি নেওয়া শুরু করবো। আমি আবার ডিস্টার্ব করছি ওদের ফটোতে। আর সব থেকে ভালো লাগছে, এই ঠান্ডাতে আমাদের সাথে একটা বাচ্চাও এসছে। হ্যাঁ বাবু। তো এ হচ্ছে পার্থ বন্ধু সবার, তার ছেলে। তো কেমন লাগছে আমাদের সাথে বেরিয়ে? এত দূর যে এলি তুই বাইকে করে বাবা মায়ের সাথে, তো তোর কেমন লাগছে? ভালোই লাগছে। আর এই ঠান্ডায় তোর কেমন লাগছে? ভালোই লাগছে। তো আসো এবার, দাঁড়া অনির্বাণ একটা সেকেন্ড, কফিটা নিয়ে নি। তো এই ওয়েদারে এরকম রাস্তায় দাঁড়িয়ে আগে একটা কফি একটা চুমুক দিই, তারপর বাকি কথা হচ্ছে। ও দারুণ দারুণ দারুণ, মানে জাস্ট মনটা ভরে গেল কফিটা একটা চুমুক দিয়ে এই ঠান্ডাতে। সিরিয়াসলি বলছি, যা ঠান্ডা করছিল, যা শীত করছিল, মানে কি বলবো। মানে এখন এটা পুরো অমৃত লাগছে একদম। বন্ধুরা, কফি খেতে খেতে হঠাৎ একটা জিনিস আমাদের চোখে পড়লো, তো সেটা আমি তোমাদের সাথেও শেয়ার করছি। তো দেখো, এই হচ্ছে মাকড়সার জাল। আশা করি বুঝতে পারছো কিনা। এই ধাবাটার নাম হচ্ছে রাজপুত ধাবা। এটা পরে আরামবাগ হাইওয়ের উপরেই। আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। আলুর পরোটা আছে, একটা ডালের তরকারি আছে, একটা চাটনি আছে, স্যালাড আছে, আর ব্রেড বাটার টোস্ট উইথ অমলেট, এগ অমলেট। আর এদিকেও আছে তাই সেম আলুর পরোটা। এখন ব্রেকফাস্ট করলাম, সেখানে একটা আমাদের চ্যানেলের একটা স্টিকার লাগিয়ে দিচ্ছি তাদের দেওয়ালে। এখান থেকে লাগালাম। বন্ধুরা, আমরা যে এখানে ব্রেকফাস্ট করলাম, আলুর পরোটা নিয়েছে 60 টাকা করে, আর কফি খেয়েছি, কফি নিয়েছে 30 টাকা করে। আর আমাদের এক বন্ধুর মিসেস খেয়েছে হচ্ছে বাটার টোস্ট অ্যান্ড ডিমের অমলেট, ওটা নিয়েছে ওই 60 রুপিস। তো আমাদের টোটাল খরচা হয়েছে 500 রুপিস। তো
তো আমরা এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা বেরোবো। তো তোমরা আমাদের সঙ্গে থাকো, সাথে থাকো, দেখে থাকো মেঘাউন্ড রাইডার্স। আর আমাদেরকে অবশ্যই ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুকে ফলো করে নিও। আমাদের ফেসবুক পেজ হচ্ছে @মেঘাউন্ড রাইডার্স আর ইনস্টাগ্রাম পেজ হচ্ছে আমরা এই ব্রেকফাস্ট করে বেরোলাম। আমার আগে আছে অন্তনা, আর পিছনে আছে অনির্বাণ অ্যাজ ইউজুয়াল। এত জ্যাম কেন গো? হ্যাঁ, ফাইনালি জয়পুর ফরেস্ট এন্টার করছি। এই হচ্ছে ডান দিকে ফরেস্ট ডিপার্টমেন্টের অফিস, এই হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইডে বনবিটি হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইডে। এই যে জয়পুর ফরেস্ট আমরা জাস্ট রিচ করলাম, এখনো আমরা এন্টার ফরেস্টে ঢুকিনি। আর সারি সারি দেখছি তো ট্রাক বোথ সাইডে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, ওইদিকেও দাঁড়িয়ে আছে, এদিকেও দাঁড়িয়ে আছে, বুঝতে পারছি না আগে হাতি ফাতি বেরিয়েছে নাকি জানি না, আজকের দিনটা কি হবে। এতটা দূর এলাম, যাই হবে দেখা যাবে। আর এই একটু আগে আছে লেফট হ্যান্ড সাইডে ফরেস্ট ডিপার্টমেন্টের অফিস। আমি তখন ঢোকার সময় তোমাদেরকে দেখালাম রাইট হ্যান্ড সাইডে, তো কতটা কি এসছে আমি তো জানি না, এডিটিংয়ের সময় বুঝতে পারবো। আর এই হচ্ছে লেফট হ্যান্ড সাইডে হচ্ছে আমাদের বনবিটি রিসর্ট, যেটা এটা হচ্ছে এইখানে, এই হচ্ছে বনবিটি রিসর্ট, এই যে বনলতা রিসর্ট। এখানে তোমরা এসে ব্রেকফাস্ট লাঞ্চ সবই করতে পারো। বাইরে একটা ছোট দোকানও আছে। আর এইখানে দেখতে পাচ্ছি কিছু মাটির জিনিসপত্র নিয়ে বসেছে, ওই হস্তশিল্প মেলার মতন এসছে। এখানে একটা আমার সাবস্ক্রাইবার সাথে দেখা হয়ে গেছে। ও ভাইয়া তারা হাই কর দো। নিউটাঙ্গিনী বসে গেছে এখন তার জিনিসপত্র দেখতে। এইখানে দেরি করলে হবে, চলো 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 ফরেস্টটা ঘুরি। এক্সপিরিয়েন্স হলো, মানে কেমন লাগছে আর কি? এক্সপিরিয়েন্স তো ভালো ছিল, মানে বিভৎস কুয়াশা পেয়েছি, মানে বিভৎস কুয়াশা, তার মধ্যে চালিয়েছি, সব ভালো। রাস্তা একটুখানি কিছু কিছু জায়গায় খারাপ ছিল। এটাও একটা থ্রিল আর অ্যাডভেঞ্চার আমরা বলতে পারি। আজকে যেটা আমরা আর কি দেখলাম বা আমরা যেটা আজকে চালালাম যে এই রাস্তার মধ্যে দিয়ে, সেটাও একটা অ্যাডভেঞ্চার। তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ ডাইভ স্লো লেখা আছে, এই আমরা ফরেস্টে ঢুকছি। এই হচ্ছে ফরেস্ট, জয়পুর ফরেস্টের ভেতর দিয়ে যাচ্ছি। এই যে শাল গাছ সব দু সাইডে। আর এইখানে দেখো লেখাও আছে হাতি পাড়াপাড়ের রাস্তা। এই যে দেখো এই রাস্তা দিয়ে সব বন্য প্রাণীরাই রাস্তা পারাপার করে। তো এইখানে তোমরা অনেক সময় নিউজও দেখেছো, এখানে হাতি ফাতি বেরোয়, নিউজ চ্যানেলে আসে। এই হচ্ছে সেই জায়গাটা জয়পুর ফরেস্ট, তার মধ্যে দিয়ে যাচ্ছি। দুটো বাইক যাচ্ছে, ফার্স্টে আছে পার্থ বন্ধু সবার, আর সেকেন্ডে আছে অনির্বাণ। তো আর আমি আছি টেলে। এই যে আমরা এখন ঢুকছি এন্টায়ার ফরেস্টের ভেতরে,
একটা এয়ারফোর্স, একটা ইন্ডিয়ান এয়ারফোর্সের জায়গা আছে, সেটা দেখার জন্য আমরা যাচ্ছি। তো এই হচ্ছে ফরেস্টে ঢোকার রাস্তা, এন্টায়ার রাস্তাটা। আর এইখানে কোনো রকম ইলেকট্রিকের তার ফার দেওয়া নেই, এটা পুরোটাই হচ্ছে ওপেন। হাতি যে কোনো টাইমে বেরোতে পারে, জানি না কপালে কি আছে, যদি হাতি বেরোয় ওই হাই হ্যালো হ্যাপি নিউ ইয়ার বলে দেবো, হাতে কিছু করার নেই। আর এটা হচ্ছে পুরোটা কিন্তু এন্টায়ার ফরেস্ট, আর ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারেই পড়ে। আমরা এখন পুরো ফরেস্টের গভীরে ঢুকছি বলতে পারো, ভেতরে। তো তোমরাও আমাদের সাথে চলো, দেখো, আশা করি ভালো লাগবে। তো চলো বন্ধুরা, তোমরা আমাদের সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো মেঘায়ন রাইডার্স। বলতে এসে গেছে রেল লাইন, এই রেল লাইনটা ক্রস করতে হবে। এই হচ্ছে রেল লাইন সেই, আর এই লালমাটির রাস্তা শুরু হয়ে গেল। দেখে নি, ভিডিও চলছে। হ্যাঁ, এই যে লালমাটির রাস্তা, এটা শীতকাল বলে শুকনো, বর্ষাকাল হলে এটা কিন্তু ভালো একটা ট্রায়াল করার জায়গা হয়। আমাদের মতন যারা বাইকার তারা এখানে এসে ভালো ট্রায়াল করতে পারবে অফরোডিংয়ের। বর্ষাকালে এসব জায়গায় জল ফল জমে কাদা কাদা হয়ে থাকে। আর এই যে সব পরপর যাচ্ছি আমরা, 3টে বাইক একদম পরপর ঢুকছি। এরকম রাস্তা ভালোই লাগছে। একটা নদী বয়ে গেছে, জানি না কি নদী, কিন্তু এই নদীটা মিশছে বাঁকুড়ার মুকুটমণিপুরে। এই যে দেখো, তোমরা দেখতে পাচ্ছ কিনা, এই যে হচ্ছে এই নদীটা মিশছে কিন্তু মুকুটমণিপুরে গিয়ে। আমরা একটা ডামলিং মারলাম, এবার আমরা যাচ্ছি। এখানে একটা ছোটো গ্রাম টাইপের আছে, আড্ডা ফাড্ডা মারে। এই যে মুখটা একটু তোমরা সবাই মনে রেখো, তোমাদের যদি ইচ্ছা করে ভবিষ্যতে আসতে, তাহলে ল্যান্ডমার্কটা করা থাকলে তোমার আসার সুবিধা হবে। এখানে আগে হাতিদেরকে বেঁধে রাখা হতো। আর এই যে আমরা এখন সোজা চলে যাচ্ছি, আর বাঁ দিকে ক্যাম্প করা যায় এখানে এসে। আমরা এখন সোজা চলে যাচ্ছি এয়ারফোর্স ক্যাম্পের দিকে, এয়ারবেসের দিকে আমরা এখন সোজা চলে যাচ্ছি। দেখতেই পাচ্ছ পুরো জঙ্গলে আমরা এই 3টে বাইকার্সই আছি, আর কেউ নেই, উইথ ফ্যামিলি। হচ্ছে এয়ারবেসটা, এটা তোমাদের বলছিলাম। এই হচ্ছে টোটাল রানওয়ে। এই যে এখনটা গাছপালা হয়ে গেছে ভর্তি। এই হচ্ছে রানওয়েটা, এই হচ্ছে রানওয়ে। দুদিকে গাছপালা হয়ে গেছে ভর্তি। আমরা এখন দাঁড়িয়ে আছি জয়পুর ফরেস্টের ভেতরে এয়ারবেস ক্যাম্পে। তো এই হচ্ছে এয়ারবেস, তোমরা দেখতেই পাচ্ছ। এখন সেইভাবে হয়তো যত্ন সরা হচ্ছে না, পুরো গাছে ভর্তি হয়ে গেছে, অনেক জায়গায় আমরা গাছ দেখতে পাচ্ছি। তো এইটাই হচ্ছে এয়ারবেস, যেটা আর কি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার টাইমে করা হয়েছিল। আর এটা আর কি মেনলি করা হয়েছিল যাতে আর কি সিক্রেটলি এখান থেকে ওয়েপেন্স ট্রান্সফার করা যায়। আর এখন বর্তমানে এটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে, কিন্তু এটা এখনও ইন্ডিয়ান এয়ারফোর্সের আন্ডারেই এটা এখনও বিলং করছে। তো এই দেখো আমাদের 3টে বাইক দাঁড় করানো আছে। এই হচ্ছে আমাদের জয়পুর ফরেস্টের ভেতরে ইন্ডিয়ান এয়ারবেস ক্যাম্পটা। বন্ধুরা দেখো, এখানে রুইয়ের একটা ঢিপি দেখতে পেয়েছি জঙ্গলের ভেতরে। আর এই হচ্ছে পুরো জঙ্গল, আর এই হচ্ছে এয়ারবেস ক্যাম্প। অর্ধাঙ্গিনী এখন মহাদেবকে নিয়ে ফটো তুলতে ব্যস্ত। তো
আর এইখানে দেখো সবাই এখন ফটো তুলতেই ব্যস্ত। এই যে এই আমার চলছে। মহাদেবকে দেখি তো। এই হচ্ছে অর্ধাঙ্গিনীর মহাদেবকে দেখিয়ে দাও, এই যে কাছে নিয়ে দেখাও। এই হচ্ছে আমাদের মহাদেব। আমরা যখনই কোথাও রাইডে যাই অলওয়েজ ক্যারি করি তাকে, আর তার সাথে থাকে আমার মা কালী। তো আমরা এখন এয়ারবেস ক্যাম্প জয়পুর ফরেস্ট থেকে বেরোবো, দিয়ে আমরা যাব হচ্ছে বিষ্ণুপুরে টেরাকোটা মন্দির দেখতে, দিয়ে ওখানে টেরাকোটা মন্দির সাইট সিইং করার পর কোথাও একটা লাঞ্চ করবো। তো তোমরা আমাদের সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো মেঘাউন্ট রাইডার্স। আশা করি এই ব্লগটা তোমাদের ভালোই লাগছে। তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার সব করে দিও। তো তোমরা আমাদের সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো মেঘাউন্ট রাইডার্স। জঙ্গলের ভেতরটা, আমরা এখন এইখানে দাঁড়িয়ে ফটো সেশন করবো বলে সব বাইকগুলো পরপর লাগানো হচ্ছে, লাইন আপ করা হচ্ছে, যাতে আমরা ফটো তুলতে পারি। তো এই হচ্ছে আমার পক্ষীরাজ, আর এই হচ্ছে পাত্রদার ব্ল্যাক প্যান্থার, আর এটা হচ্ছে অনির্বাণের রাইডার, আর এই হচ্ছে আমাদের জয়পুর ফরেস্টের পুরো শাল গাছে ভরা একদম ঘন জঙ্গল। এই পাড়েও ঘন জঙ্গল, ওই পাড়েও ঘন জঙ্গল। এই যে পরপর তিনটে বাইক আমাদের, মিডিলে আছে অনির্বাণ, ফ্রন্টে আছে পার্থদা। আমরা বেরিয়ে হচ্ছি এখন বিষ্ণুপুরের উদ্দেশ্যে। আমরা এখন বেরিয়ে বিষ্ণুপুরের বিখ্যাত টেম্পল। দেখি আগে কোথায় বাইক পাস করা যায়। আমরা এই ফাইনালি চলে এলাম বিষ্ণুপুরে। তো বন্ধুরা, আমরা ফাইনালি গনগনি এসে পৌঁছে গেছি। তো তোমাদেরকে আসো কিছু আর কি ভিউ দেখাই। তো এই হচ্ছে গনগনির ভিউ। এখানে এই সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে নিচে নামতে হয় গনগনিতে। দেখো বাকিরা সব নামছে, আমাদের টিম মেম্বাররা। এখানে এসে একটু টায়ার্ড হয়ে গেছি, তো সেই জন্য এখানে একটা আমরা আবার হোটেল নিয়েছি কিছুক্ষণের জন্য। তো আমরা সেই হোটেলে আমাদের লাগেজপত্র রেখে একটু হালকা ফ্রেশ হয়ে আমরা এলাম গনগনিটা ঘুরতে। তো
বন্ধুরা এই হচ্ছে গনগনির ভিউ, তোমরা দেখতেই পাচ্ছ। গনগনির দেখতে চলে এসছে আমাদের টিম মেম্বারসরা। এই হচ্ছে গনগনির ভিউ। তো বন্ধুরা এই ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর কিছু আমাদের দেখানোর নেই। তো এবার আমরা এখান থেকে কোথাও একটা লাঞ্চ করব, দিয়ে আমরা হোটেল থেকে জিনিসপত্র নিয়ে ব্যাক টু হোম। তো তোমরা আমাদের সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো মেগাহাউন্ড রাইডার। এসে গেছে, আমরা নিয়েছি চিকেন ভাত, এখানে আছে ভাত, ডাল, চিকেন ভাজা, একটা তরকারি দিয়েছে, একটা চাটনি। সবাই এখন চিকেন ভাত খেতে ব্যস্ত। যদি এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না কিন্তু। আর যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো, টাটা।